আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পটি। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের নাম চন্দ্রগ্রহণের রাত। বাংলার এক প্রত্যন্ত গ্রাম কালীনগর, যা জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রাম। লোকসংখ্যা খুবই কম, কিন্তু কুসংস্কার অনেক। এখানে কেউ সূর্য ডোবার পরে ঘরে বাইরে বের হয় না, বিশেষ করে বছরের এক রাতে, চন্দ্রগ্রহণের রাতে। গ্রামের এক প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি রয়েছে, নাম বরণীকুঠি, যেটা নিয়ে রীতিমতো আতঙ্ক বিরাজ করে। শেষ ৭৫ বছর ধরে এই বাড়িতে কেউ পা রাখেনি। শহরের এক তরুণ গবেষক রূপম ঘোষাল, যিনি ইতিহাস আর অতিপ্রাকৃত ঘটনাবলীর উপর কাজ করেন, তিনি হঠাৎই এক পুরনো নথিপত্র ঘাঁটতে বরণীকুঠির কথা জানতে পারেন। নথিতে লেখা ছিল ১৯৪৮ সালের ১৯শে জানুয়ারি চন্দ্রগ্রহণের রাতে জমিদার হরিনারায়ণ রায়চৌধুরী এবং তার দুই পুত্র আচমকা নিখোঁজ হন। কেউই আর ফিরে আসেনি। কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের মৃতদেহ বা কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। শুধু বাড়ির দেয়ালে খোদাই করা একটি বাক্য, চাঁদের রক্তে লিখিত হবে প্রতিশোধ। রূপম অবিশ্বাসী। সে মনে করে এসব কুসংস্কার, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো ইতিহাস লুকিয়ে আছে। সে সিদ্ধান্ত নেয় এই বছরের চন্দ্রগ্রহণের রাতে সে বরণীকুঠিতে রাত কাটাবে। রূপম তার ক্যামেরা, টর্চ, ভয়েস রেকর্ডার আর কিছু পুরনো মানচিত্র নিয়ে বরণীকুঠিতে পৌঁছায় ঠিক রাত ৯টায়। বাড়ির দরজা আধা ভাঙা। ভিতরে ঢুকতেই ধুলোর গন্ধ আর পুরনো কাঠের চিড়চিড়ে আওয়াজ। দেওয়ালে এখনো জমিদার পরিবারের পেট্রেট টাঙানো, চোখ যেন তাকিয়ে আছে রূপমের দিকে। সে বসে পড়ে, ডায়েরি লিখছে, রেকর্ড করছে। হঠাৎ এক কোণ থেকে আসে এক শিশুর কণ্ঠস্বর, তুই কে? সে চমকে ওঠে। চারপাশে কিছু নেই। ক্যামেরা চালু করে দেয়, কিন্তু ভিডিওতে কিচ্ছু ধরা পড়ে না, শুধু একটি অদ্ভুত শব্দ। ঘড়ি থেমে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে সে দেখে রাত ১২টা বেজে ১ মিনিট। ঘড়ির কাঁটা থেমে আছে। ঘরের বাতি টিম টিম করে নিভে যায়। চাঁদের আলো জানালা দিয়ে ঘরে পড়েছে। ঘরের মধ্যেই হঠাৎই নেমে আসে শীতলতা, যেন কেউ নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের কাছে। হঠাৎ আয়নাতে সে দেখে পিছনে দাঁড়িয়ে আছে ৩টি সাদা পোশাকে মোড়া মূর্তি। চোখ নেই, মুখ নেই, কেবল গলে যাওয়া মুখের জায়গায় অন্ধকার গর্ত। তারা একসাথে বলে উঠল, আমাদের ভুলে গেছো? রূপম পিছনে তাকায়, কিছু নেই। আবার আয়নার দিকে তাকাতেই এক মূর্তি তার চোখের মধ্যে হাত ঢুকায়, কিন্তু
এটা বাস্তব না স্বপ্ন বুঝে ওঠার আগেই সে অজ্ঞান হয়ে পড়ে। রূপমের ক্যামেরা তখনও চলছে। শেষ ভিডিওতে দেখা যায় রূপম ঘুম ভেঙে অন্ধকার ঘরে বসে, কণ্ঠে কান্না, আমি বেরোতে চাই, কেউ আছো? হঠাৎই দরজা খুলে যায় নিজে নিজেই। রূপম এগিয়ে যায় দরজার দিকে। ঠিক তখনই পেছন থেকে একজোড়া হাত তার গলায় পেঁচিয়ে ধরে। ভিডিও থেমে যায় এক বিকট চিৎকারে। পরদিন সকালে গ্রামের দুই যুবক জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখতে পায় বরণী কুঠির দরজায় রক্তে লেখা, একজন এসেছিল, চাঁদ রক্ত চায় আরো। রূপমকে আর পাওয়া যায় না। ক্যামেরা পড়েছিল বারান্দায় এবং তার ভিতরের কিছু ভিডিও ফুটেজ বারবার অদ্ভুতভাবে নিজে নিজে প্লে হতে থাকে। গ্রামবাসীরা এখন বলে রূপম এখন আর মানুষ নয়, সে এখন চাঁদের আত্মা। পরবর্তী চন্দ্রগ্রহণ আসছে আর মাত্র 2 মাস পর। এবার রক্ত চাই দুজনের। তুমি কি সাহস করো বরণী কুঠিতে এক রাত কাটানোর? নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।